তুমি যখন যেদিকেই তাকাবে যেন আমার পরিচয় নিতে পারো। हर रंग में तू हर बू में तो हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तो हर जा में तो हर दम। যেদিকেই তাকাবে আল্লাহ তাআলার মারিফাত বান্দা অর্জন করবে। বান্দা যেন একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে না ভুলে, এই জন্য বিশাল বড় এই কুদরতের বাগান নিয়ে মাঝে মধ্যে একটু চিন্তা করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। বেতো জান্নাতে দোজখ আছে তাই যা ফজা, বেতো জান্নাতে দোজখ আছে তাই যা ফজা, বাতো দোজখ জান্নাত আছে তাই দিলরুবা। আজমে দিদারে তো দারম জানে বরলাবা আমদা, বাজে গরদ দয়া বয়ার দে চিশতে ফরমানে শুমা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون সাদাকাল্লাহুল আযীম। মুহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আসাদিক কাফেলা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থতার নেয়ামত দিয়ে জান্নাতের পরিবেশে আহলে হক উলামায়ে কেরামের সোহবতে জমা হওয়ার তৌফিক দান করছেন। দিল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে কালামে হাকিম থেকে সূরাতুল বাকারা, খুব প্রসিদ্ধ সূরা, কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, এই সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর অল্প সময়ে কিছু কথা বলার ইরাদা করছি। আল্লাহ তাআলা যেন উপকারী কথা বলার, শোনার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি এই আয়াতের উপর কথা বলবো, যেহেতু সময় একেবারেই কম। এই আয়াতের মূল বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটু পিছন থেকেই কথা বলতে হবে। যদি পিছন থেকে আমরা কথা বলি তাহলে এই আয়াতের মর্ম কথা আমাদের জন্য বোঝা সহজ হবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি
ওনার লিখিত তাফসিরে ইবনে রজবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলেন, খলাকাল্লাহু তাআলা জুমুররুদাতান খদরা কাগিলদিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নাযরা ইলাইহা নাযরাল আযমাতি ফাসারাত মা। বেতো জান্নাতে দোজখ হাসতাই যা ফজা, বেতো জান্নাতে দোজখ হাসতাই যা ফজা, বাতো দোজখ জান্নাত হাসতাই দিলরুবা, আজমে দিদারে তো দারম জানে বরলাবা আমদা, বাজে গরদ ইয়া বয়ার দে চিশতে ফরমানে সুমা। আল্লাহ তাআলা যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলেন, সর্বপ্রথম আসমান আর জমিনের মাঝখানের সমপরিমাপে সবুজ একটা মুক্তা সৃষ্টি করলেন। নাযরা ইলাইহা নাযরাল আযমাতি ফাসারাত মা। আল্লাহ তাআলা সবুজ এই মুক্তার দিকে যখন আজমতের দৃষ্টি দিলেন, সাথে সাথে এটা পানিতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আরশ আজিম বরাবর বিশাল বড় এই সমুদ্রের পেটে তার নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন। চতুর্দিক থেকে পানির উত্তাল তরঙ্গমালায় সে নূরের তাজাল্লির সাথে ধাক্কা খেতে থাকে। এভাবে 40,000 বছর যখন অতিবাহিত হয়ে গেল, একটা পর্যায়ে এখানে ফেনা তৈরি হয়, ফেনা গাঢ় হয়, গাঢ় ফেনা মাটিতে পরিণত হয়। আল্লাহ তাআলা নিজের কুদরত দ্বারা মাটির এই টুকরাটাকে দুইটা ভাগ করলেন। একটা ভাগের নাম দিলেন বাক্কা, এটাকে স্থির করলেন। এখন যেখানে কানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে ঠিক এখানে এটাকে স্থির করলেন। পরবর্তীতে কালের পরিবর্তনে এই জায়গার নাম হয় মক্কাতুল মুকাররমা। মাটির যে দ্বিতীয় খণ্ডটা, আল্লাহ তাআলা এটার নাম দেন ইয়াসরিব। এটাকে স্থির করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেখানে শুয়ে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন আর এটার নাম ইয়াসরিব থাকে নাই, এটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। বাক্কা আর ইয়াসরিব, আল্লাহর রাখা এই দুইটা জায়গা আল্লাহ তাআলা একত্রিত করলেন, এটাকে প্রশস্ত করে দিলেন, এটাকে বড় করে দিলেন। আল্লামা ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে রজবের মধ্যে লেখেন, পানির উপর ভাসমান এই জমিন কাঁপতে থাকে, এটার মধ্যে কোনো জিনিস বসবাস করবে এই কোনো পরিবেশ হয় নাই। তখন আল্লাহ তাআলা জাআলাল্লাহুল জিবালা মিন মাউজিল মা, পানি থেকে বড় বড় যে উত্তাল তরঙ্গমালা তৈরি হয়, উত্তাল এই তরঙ্গমালা থেকে পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়কে ফেরেক হিসাবে জমিনের মধ্যে গেড়ে দিলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি পাহাড়কে তোমাদের জন্য ফেরেক হিসাবে বানাইনি? আল্লাহ তাআলা এবার আসমান বানানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা পানির মধ্যে বাষ্প তৈরি করলেন। এই বাষ্প থেকে জাআলাল্লাহুস সামাআ মিনাদ দুখান, পানি থেকে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন,
ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ তাআলা বলেন, আমি পানি থেকে জগতের সকল প্রাণী সৃষ্টি করেছি। এখান থেকে বুঝার বিষয় হলো আল্লাহ তাআলা কত বড় মহান। তিনি পানি থেকে আসমান সৃষ্টি করলেন, পানি থেকে মাটি সৃষ্টি করলেন, পানি থেকে পাহাড় সৃষ্টি করলেন, পানি থেকে জগতের হাজারো মাখলুকাত সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পুরা জগৎটাকে কুদরতের বাগান বানায়া দিছেন। বান্দা, তুমি যখন যেদিকেই তাকাবে যেন আমার পরিচয় নিতে পারো। हर रंग में तू हर बू में तो हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तो हर जा में तो हर दम। যেদিকেই তাকাবে আল্লাহ তাআলার মারিফাত বান্দা অর্জন করবে। বান্দা যেন একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে না ভুলে, এই জন্য বিশাল বড় এই কুদরতের বাগান নিয়ে মাঝে মধ্যে একটু চিন্তা করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী তো হলো তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে কোনো অবস্থাতে ভুলে যায় না। আল্লাহ তাআলার স্মরণ সব সময় দিলের মধ্যে রাখে। দ্বিতীয় নম্বরে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা একটু ভাবে, চিন্তা করে। যদি আমি আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যদি একটু ভাবি, তাহলে আমার কাছে দুইটা জিনিস পরিষ্কার হবে। একটা জিনিস পরিষ্কার হবে, এই জগতের মধ্যে আমি যা দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সব কিছু মাখলুকের কোনো ক্ষমতা নাই। আসমান এত বড়, কোনো ক্ষমতা নাই। জমিন এত বড়, জমিনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। গাছপালা, পশু পাখি দেখতে কত সুন্দর, কত বড় ছোট দেখা যায়, এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এরা সবাই মাখলুক। খালেক হলেন একজন, জবান খুলে বলেন তিনি কে। এটা পরিষ্কার হবে যে আমি যা দেখতেছি এগুলা সব আল্লাহর বানানো, এরা সব মাখলুক। দ্বিতীয় যে বিষয়টা পরিষ্কার হবে সেটা হলো মাখলুকের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একক মালিক একজন, জবান খুলি বলেন তিনি কে। সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজলিসে গেলেন, গিয়ে দেখলেন সাহাবারা কি নিয়ে যেন চিন্তা করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা কি নিয়ে ভাবতেছ, কি নিয়ে চিন্তা করতেছ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করতেছি। আল্লাহর রাসূল বলেন, না না, আল্লাহ তাআলাকে চিন্তা করো না, আল্লাহ তাআলাকে চিন্তা করার প্রয়োজন নাই। তোমরা চিন্তা করো আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তুমি কি একটু ভাবো না, তুমি কি একটু চিন্তা করো না, তুমি কি একটু ফিকির করার তোমার কি একটু সময় হয় নাই? এক সূরার মধ্যে কয়েক জায়গায়, সূরাতুল ওয়াকিয়া, আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা তোমাদের বীর্যপাত নিয়ে
যেই পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হলো, এই পানি নিয়ে একটু ভাবা, একটু কি ভাবো নাই, একটু কি চিন্তা করো নাই? এই পানি তোমরা সৃষ্টি করছো না আমি স্রষ্টা? সুবহানাল্লাহ। এটা কি তোমরা বানাইছো না আমি বানাইছি? এই পানি থেকে 3 অন্ধকারের মধ্যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। এই আয়াতগুলো আমাদের মধ্যে ফিকির তৈরি করে। এই আয়াতগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে আমাদের ঈমান মজবুত হবে, ঈমানের মধ্যে ইয়াকিন তৈরি হবে যে দুনিয়ার কোনো মানুষকে কোনো কিছু তৈরি করার জন্য দিলে অন্ধকারের মধ্যে তৈরি করতে পারে না। অন্ধকারের মধ্যে তৈরি করতে গেলে ভুল হয়, এলোমেলো হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে নাপাক পানির সামান্য নির্যাস দিয়ে, নাপাক পানির সামান্য একটা ফোঁটা দিয়ে 3 অন্ধকারের মধ্যে মায়ের পেটে যে সৃষ্টি করলেন, আয়নার সামনে একটু দাঁড়ায়া দেখেন তো আপনার এই 2টা চোখ সমান সমান না, একটা বড় আর একটা ছোট? আপনার এই 2টা হাত মিলাইয়া দেখেন তো একটা বড় আর একটা ছোট না, 2টা সমান সমান? আপনার এই 2টা পা দেখেন তো একটা কি বড় আর একটা ছোট না, 2টা সমান সমান? এইভাবে যদি আমরা ভাবি তাহলে আমাদের মধ্যে পরিষ্কার হবে রব যে কত বড় খালেক। তিনি যে অন্ধকারের মধ্যে আমাকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে সৃষ্টি করলেন, যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ জোরে বলেন। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তোমাদের বীজ যেগুলা জমিনের মধ্যে বপন করো এগুলা নিয়ে একটু ভাবছো কিনা? এগুলা নিয়ে ভাবার একটু সময় হয়েছে কিনা? এগুলা নিয়ে একটু ফিকির করো কিনা? কাদা মাটির মধ্যে যখন এই শস্য দানাগুলা তোমরা ফেলে দাও, এখানে শস্য দানা থেকে বাগান তৈরি করে কে? জবান খুলি বলেন কে? জমিন তো এটা এমন, আপনার জমিনের মধ্যে যদি স্বর্ণ রাখেন এটা জমিন শেষ করে দেয়, যদি রূপা রাখেন শেষ করে দেয়, লোহা রাখেন এটার অস্তিত্ব বিলীন করে দেয়। কিন্তু নরম একেবারে ছোট্ট একটা দানা, এটা রাখার পরে এটা কেন জমিন শেষ করে না? তার মানে জমিনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমরা যখন জমিনের মধ্যে কিছু ফালাই তখন জমিন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনার বান্দা আমার মধ্যে কিছু বীজ বপন করছে, এগুলাকে আমি শেষ করে দিব নাকি বাগান তৈরি করে দিব? আল্লাহ তাআলা বলেন, না না, এগুলা থেকে আমার বান্দার জন্য বাগান তৈরি করো, এগুলা থেকে ফল হবে, ফুল হবে, এগুলা থেকে অক্সিজেন ছড়াবে, আমার বান্দা এগুলা ভোগ করা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো এই পানি নিয়ে একটু ভাবার সময় হয়েছে কিনা? একটু ভাবছো কিনা? একটু ফিকির করছো কিনা? একটু চিন্তা করছো কিনা? আসমান থেকে ব্যবহারের উপযোগী করে এই পানিগুলা তোমরা বর্ষাও না আমি বর্ষণ করি? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি চাই তাহলে এই পানিগুলাকে লুনা লবণাক্ত করে দিতে পারি, তোমরা কি শুকরগুজার হবে না? বান্দা, আমি যদি এই পানিগুলাকে লবণাক্ত করে দিই তাহলে তোমাদের চলা, তোমাদের জীবন কতটা কঠিন হবে। তাহলে এখানে তোমার বুঝার বিষয় আছে যে এই মিষ্টি পানিগুলা আসমান থেকে ব্যবহারের উপযোগী করে তোমার জন্য তোমার কাছে কে পৌঁছায় দেয়? বলেন কে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে ফিকির তৈরি করতেছে। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসকুনুন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। কি আজীব কথা!
আল্লাহ বলে এই যে একটা রাত্র, এটাকে যদি আমি আল্লাহ, আমি রব, যদি কিয়ামত পর্যন্ত এটাকে লম্বা করে দিই, তাহলে এমন কে আছে যে তোমার জন্য দিন নিয়ে আসবে, সূর্য নিয়ে আসবে, আলো নিয়ে আসবে? বলেন কেউ আছে? জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফী। আর দিনটাকে আমি যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই, তাহলে এমন কে আছে তোমাদের আরামের জন্য তোমাদেরকে রাত্র দিয়ে দিবে? তাহলে রাত দিন, এই যে কখনো বড় কখনো ছোট, নির্দিষ্ট সময়ে রাত্র আসা, নির্দিষ্ট সময়ে দিন আসা, এগুলা দুনিয়ার কাহারও দ্বারা হয় না, দুনিয়ার কেউ করে না, একজনেই করেন। তিনি কে? তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে একটা কুদরতের বাগান বানাইছেন, যেন প্রতিটা মুহূর্তে রবের স্মরণটা আমাদের দিলের মধ্যে থাকে, প্রতিটা মুহূর্তে যেন আমরা রবকে স্মরণ করতে পারি, কোনো মুহূর্তে যেন আমরা রব থেকে গাফেল না থাকি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আরো সহজ করছে, বান্দা রাত্র নিয়ে তোমার ভাবার সময় নাই, বাদ দাও। দিন নিয়ে ভাবার সময় নাই, বাদ দাও। চন্দ্র সূর্য নিয়ে ভাবার সময় নাই, বাদ দাও। গাছপালা নিয়ে ফিকির করার মতো তোমার হাতে সময় নাই, বাদ দাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তো তোমরা কি তোমাদের এই 3.5 হাত শরীরটা দেখো না? নাফাক পানির সামান্য বিন্দু দ্বারা এত সুন্দর মাথাটা কে সৃষ্টি করলো? নাপাক পানির সামান্য বিন্দু দ্বারা এত সুন্দর চোখটা সৃষ্টি করলো কে? নাপাক পানির সামান্য বিন্দু দ্বারা এত সুন্দর ঠোঁটটা সৃষ্টি করলো কে? কানটা সৃষ্টি করলো কে? হাতটা সৃষ্টি করলো কে? পাটা সৃষ্টি করলো কে? মায়ের পেট থেকে যখন আসছিলা তখন তো তোমার কথা বলার কোনো যোগ্যতা ছিল না, শুধুমাত্র কান্না করতা। এরপরে আস্তে আস্তে আব্বা আম্মা বলতে বলতে যে শুরু করলা, মরণ পর্যন্ত এই জবান থেকে কথা যে বাহির হচ্ছেই, এই জবান নামক খনি থেকে কথা যে কখনো শেষ হয় না, এই জবানটা সৃষ্টি করলো কে? মায়ের পেট থেকে আসার পরে কোনো শক্ত খাবার খেয়ে হজম করার শক্তি তোমার ছিল না, এখন যা খাও তা হজম হয়ে যায়। বলো না বান্দা এগুলা করে কে? কে? জবান খুলি বলেন কে? বিশাল বড় কুদরতের বাগানের মধ্যে আল্লাহ তাআলার নেতৃত্ব দেওয়ার জন্য শ্রেষ্ঠ এক মাখলুক বানাবেন, মানুষ বানাবেন, মানুষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই কুদরতের বাগানের মধ্যে, আমি আমার এই নিদর্শনের বাগানের মধ্যে খলিফা বানাবো, খলিফা। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি তৈরি করবে এই কুদরতের বাগানের মধ্যে, যারা এই পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? আপনার তাসবিহ, তাহমিদ, তাহলিল এগুলোর মধ্যে তো আমরা নিয়োজিত আছি। ফেরেশতাদের এই বলাটা মূলত আপত্তিকর না, কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা নেক কাজ করার পাশাপাশি, নেক কাজ করার যোগ্যতা দেওয়ার পাশাপাশি মানুষকে গুনাহ করার যোগ্যতাও দিবে। তো যেই মানুষ গুনাহ করার যোগ্যতা রাখবে, এদেরকে কেন সৃষ্টি করবে? এটা মূলত ফেরেশতাদের জানা, এই কারণে তাদের আল্লাহ তাআলার কাছে প্রশ্ন। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নে, তাদের এই কথায় আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি এমন কিছু জানি যা তোমরা ফেরেশতারা জানো না। আল্লাহ তাআলা যে নারাজ হয়ে গেছেন, ফেরেশতারা সবাই দলবদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য সিদ্ধান্ত নিলেন। কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করাবেন,
কোন কাজটা করলে আল্লাহ তাআলা খুশি হবে। সব ফেরেশতারা সিদ্ধান্ত নিল। জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, বড় বড় ফেরেশতারা বলল, আমরা সবাই আল্লাহ তাআলার আরশ আজিমের চতুর্দিকটা চক্কর মারব। গদিবা আলাইহিম, তাফসীরে কুরতুবির মধ্যে আছে আল্লাহ তাআলা যখন তাদের উপর নারাজ হয়ে গেছে, ফাআদু বিআরশিহি ওয়া তাফু হাওলাহু সাবআতা আশওয়াতিন ইয়াস্তারদুনা রাব্বাহুম হাত্তা রাদিয়াল্লাহু আনহুম। ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ আজিমের চতুর্দিকে 7টা চক্কর দিল, তাওয়াফ করলো। আল্লাহ তাআলার কাছে এই তাওয়াফটা তারা উসিলা হিসাবে পেশ করলো। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি যা আমাদের উপর নারাজ হয়ে গেলেন, আপনি যা আমাদের উপর অসন্তুষ্টি প্রকাশ করলেন, আমরা আপনার এই আরশ আজিমের চতুর্দিকে তাওয়াফ করে এটাকে উসিলা পেশ করছি, আপনি আমাদের প্রতি খুশি হয়ে যান, আপনার সন্তুষ্টি প্রকাশ করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি খুশি হয়ে গেলেন। ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলা তার সন্তুষ্টি প্রকাশ করলেন। ফেরেশতাদেরকে বললেন, উবনুলি বাইতান ফিল আরদি ইয়াতাআওয়াযু বিহি মান সাখিতু আলাইহি মিন বানি আদম। ও ফেরেশতারা, পৃথিবীতে তোমরা আমার জন্য একটা ঘর বানাও, যেই ঘরটা হবে আমার জন্য, যেই ঘরটা কেউ বলতে গেলে আমার নামটা স্মরণ করবে। একটা ঘর বানাও তোমরা, বনি আদমকে আমি আমার কুদরতের বাগানে পাঠাবো নেতৃত্ব দেওয়ার জন্য, সকল মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিব, ইবাদত করার পাশাপাশি গুনাহ করার যোগ্যতা থাকবে। কখনো গুনাহ হয়ে গেলে যেন ওই ঘরের উসিলে আমি তাদেরকে মাফ করতে পারি। ইয়াতুফু হাওলাহু কামা তুফতুম হাওলা আরশি, তোমরা যেমনই ভাবে আমার আরশের তোয়াফ করছিলা, তারা যখন কোনো অপরাধ করবে আমার ওই ঘরের তোয়াফ করবে। ফাআরদা আনহু কামা রাদিয়াত আনকুম, আমি তাদের প্রতি খুশি হয়ে যাব যেমনই ভাবে আরশের তোয়াফের দ্বারা তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। ফাবানাউ হাযাল বাইত, তখন ফেরেশতারা খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করে। আল্লাহু আকবার জোরে বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘরটাকে পৃথিবীর প্রথম ঘর বলেন, প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় প্রথম ঘর, এটাকে বাক্কা, ওই যে বলছিলাম মনে আছে কিনা, মাটিটাকে আল্লাহ তাআলা 2টা খণ্ড করার পর এক খণ্ডের নাম রাখছেন বাক্কা, আরেক খণ্ডের নাম রাখছেন ইয়াসরিব। কালের পরিবর্তনে বাক্কার নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা, ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘরটা এটা বাক্কাতে রাখা হলো, বাক্কাতে এটাকে তৈরি করা হলো, যেই ঘরটা বড় বরকতময়, যেই ঘরটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। কুরআনুল কারীমের মধ্যে এই ঘরটাকে আল্লাহ তাআলা কয়েক নামে বর্ণনা করছেন। কোথাও বলছেন এই ঘরটা হলো আল বাইতুল আতিক, কোথাও বলছেন আল বাইত এটা বাইতুল্লাহ, কোথাও বলছেন এটা বাইতুল হারাম, কোথাও বলছেন এটা বাইতুল মুহাররম। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে সর্বশেষ আমি যেই কথাটা বলবো, আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাসের ঘর না বানিয়ে কেন ইবাদতের ঘর তৈরি করলেন? 2টা কথা। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা যে মানুষকে ভালোবাসেন, মানুষকে মোহাব্বত করেন, এটা প্রকাশ করছেন। আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার যোগ্যতা দিবে, কিন্তু গুনাহ নিয়ে যেন মানুষ কবরে না আসতে পারে, এই কারণে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করছেন। আজও বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে স্বর্ণের সুতা দ্বারা যতগুলা কোরআনের আয়াত লেখা আছে, তার মধ্যে একটা আয়াত হলো এটা, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আমার দোস্ত আহবাবেরা, এই আয়াতটা আমার বলা না, এই আয়াতটা কোনো মোল্লা মৌলবীর লেখা না,
এটা স্বয়ং আল্লাহর আরশ আজিম থেকে পাঠানো আয়াত। জিব্রাইল আমিন এই আয়াত রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে। আর এই আয়াতটা কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে স্বর্ণের সুতা দ্বারা লেখা থাকবে। আয়াতের তর্জমা হলো, যারা অন্যায় করছে, অপরাধ করছে, পাপাচার করছে, যারা নিজের উপর জুলুম করছে, তারা যদি ইস্তেগফারের আমল করে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল দয়ালু হিসাবে পেয়ে যাবে। তার মানে বাইতুল্লাহ মেসেজ দেয়, যারা খানে কাবা বাইতুল্লাহর কাছে চলে যায় হাজি আর যারা উমরাকারী, বাইতুল্লাহ প্রথমে তাদেরকে বলে, তুমি 50 বছরের গুনাহ নিয়ে আসছ, তোমাকে মাফ করার জন্য রব এই ঘরটা মানব সৃষ্টির 2000 বছর আগে সৃষ্টি করছেন, রব তোমাকে আজকে ক্ষমা করেই দিবে। সুবহানাল্লাহ। তুমি 80 বছরের গুনাহ নিয়ে আসছ, রব তোমাকে মাফ করে দিবে। এই জন্য বাইতুল্লাহর দর্শন গুনাহ মাফ করানোর জন্য উসিলা। বাইতুল্লাহর তাওয়াফ গুনাহ মাফ করে দেয়, সাফা মারওয়া সাই গুনাহ মাফ করে যায়, হজ এটা মানুষকে গুনাহ থেকে পবিত্র করে দেয়, উমরা মানুষকে গুনাহ থেকে পবিত্র করে দেয়। সংক্ষিপ্ত কথা যেটা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন। আমাকে আপনাকে সৃষ্টির আগে না, শুধু আমার আপনার আব্বা যিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করছেন আমাকে আপনাকে মাফ করার জন্য। যারা বাইতুল্লাহ যাবে তারা না বাইতুল্লাহ গেলে মাফ পাবে, আর যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য নাই তাদের কি হবে? রসুল বলে, তারা যদি তাদের মহল্লার মসজিদে যায় তো আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তাদের প্রতিটা কদমে কদমে নেক হবে, প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হবে। তারা নামাজ পড়ার পর মসজিদে যতক্ষণ ওযু নিয়ে বসে থাকবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই কথাটা, পৃথিবীর প্রথম ঘর ইবাদতের ঘর বানিয়ে আল্লাহ তাআলা এটা পরিষ্কার করছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য সৃষ্টি করব না, ঘর সংসার করার জন্য সৃষ্টি করব না, ব্যবসা বাণিজ্য করার জন্য সৃষ্টি করব না, তোমাদেরকে চাকরি বাকরি করার জন্য সৃষ্টি করব না। আমি তোমাদেরকে সৃষ্টি করব শুধুমাত্র ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে সৃষ্টি শুধুমাত্র উদ্দেশ্য হলো তারা ইবাদত করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সর্বশেষ যে দুই কথা বললাম, বাইতুল্লাহ আল্লাহ তাআলা প্রথম তৈরি করলেন আমাদেরকে মাফ করার জন্য। দ্বিতীয় এই কথাটা স্পষ্ট করা যে আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আমার ব্যবসা বাণিজ্য, আমার ঘর সংসার, এগুলা তো দুনিয়ার জরুরতের জন্য। আমি এগুলার পিছনে আমি আমার হায়াত শেষ করব না, আমি আমার হায়াতটা শেষ করব রবের গোলামির মধ্যে। ব্যবসা এটা রব যেভাবে বলছে, রসুল যেভাবে শিখাইছেন ওভাবেই ব্যবসা করব, এটাও আমার জন্য ইবাদত হবে। আমার চাকরি রব যেভাবে বলছেন সেভাবে করব, রসুল যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে করব। আমার চাকরির পুরো সময়গুলা আমার জন্য ইবাদত হবে। ঘর সংসার রব যেভাবে করতে বলছেন, রসুল যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে করব। তাহলে আমার দুনিয়ার হায়াতের খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম, প্রতিটা মুহূর্ত এটাও ইবাদতে শামিল হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করেন। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ হায়াতে হজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।